এই মুহূর্তের সবচাইতে বড় খবর, দুষ্কৃতীদের হামলায় নিহত তৃণমূল কংগ্রেস নেতা। তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে গুলিতে নিহত হলেন তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খান। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়, সেই গুলিতেই নিহত হয় রাজ্জাক খান। সেখান থেকে তাকে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে নিহত হয় ওই তৃণমূল নেতা। ঘটনাস্থলে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকাত মোল্লা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। নিহত রাজ্জাক খান চালতাবেড়িয়া অঞ্চল সভাপতি এবং ভাঙড় বিধানসভা কমিটির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে চালতাবাড়িয়া অঞ্চলে আইএসএফের সংগঠন শক্তিশালী। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফের ঘাড়েই দোষ চাপাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতারা। পুলিশের পক্ষ থেকে জোর কদমে তদন্ত শুরু করা হয়েছে। দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। এই ঘটনাটি ঘটেছে ভাঙড় বিজয়গঞ্জ বাজারের কাছে। কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই মাত্র তো আমি আসলাম, ওরও বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল, আইএসএফের দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সব সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। কে মারা গিয়েছে? রাজ্জাক খান এই অঞ্চলের সভাপতি, আপনার দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কি মানে কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। মানে সব আসছে, কি বলে দেখি, তারপরে বলবো। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি, খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটনা ঘটনাটা? হ্যাঁ, কতক্ষণ আগে ঘটেছে? আরে আমরা একটু খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে, ছুটে এসে দেখছি পড়ে আছে। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।